أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আজকে একটি নতুন বিষয়, আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নেব এই বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন শুনবেন, তাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নেব। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে মন আল্লাহ দিয়েছেন, আমাদের যে আল্লাহ কলব দিয়েছেন, আমাদের যে আল্লাহ যে দিল দান করেছেন, এই দিলটাকে আল্লাহর দিকে রুজু করতে হবে। দিলটা থেকে, অন্তর থেকে যত রকম বুরাই আছে, মন্দ চিন্তাভাবনা আছে, মন্দ করার যে সমস্ত পরিকল্পনা আছে, সেগুলোকে বিদরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আন-নাজিয়াতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমাদের দিলকে গড়তে হবে কিভাবে? আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। মাকামা রাব্বিহি, আল্লাহর কাছে, আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ভয় আমাদের হৃদয়ের মধ্যে লালন করতে হবে। আর আমাদের যে কুপ্রবৃত্তি, মনের যেই কুচাহিদাগুলো, খারাপ চাহিদাগুলো, এগুলো থেকে নফসকে বিরত রাখতে হবে। যদি আমরা এই দুটো কাজ করতে না পারি, তাহলে আমাদের রমজানের যে গুরুত্ব, তাৎপর্য এবং শিক্ষা, তা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমরা রমজানের আগে আমাদের নফসকে কী করব? কুচিন্তা থেকে এবং যে সমস্ত আমাদের অন্তরের মধ্যে খারাপি রয়েছে, এই খারাপিগুলো অন্তর থেকে দূর করতে হবে। ভালো চিন্তা, ভালো ভাবনাগুলো মাথায় ঢুকাতে হবে এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে। সেই ভয় আমাদের মাথায় রাখতে হবে। অতএব আমরা এই কাজটা আমরা করব। রমজানের আগেই আমরা আমাদের মন মানসিকতা, আমাদের দিলকে আমরা সেভাবে তৈরি করে নেব। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে দিয়েছেন যে ঈমানদারেরা, রোজা ফরজ করা হয়েছে তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। আর এই রোজার যে টার্গেট, যে উদ্দেশ্য, যে গোল,
সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা। আমাদের জীবনের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে কী করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে আমাদেরকে কী করতে হবে? তাকওয়াবান হতে হবে। এই তাকওয়া বিষয় আমাদেরকে বেশি বেশি জ্ঞান অর্জন করে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এটা মানসিকতা রাখতে হবে যে রমজান মানেই আমার কোনো একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মতো কোনো ধর্ম পালন নয়, বরং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাকওয়া। সেই তাকওয়ার প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। অতএব কোরআনকে কোরআনের আইন এবং বিধানকে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করতে হবে। কোরআনের বিধান আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার সাংস্কৃতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি যেন আল কোরআনের বিধান মোতাবেক নিজে চলতে পারি, অন্যকে চালাতে পারি, সেই মানসিকতা আমাকে তৈরি করতে হবে। যেহেতু মাহে রমজানের এতগুলো মর্যাদা, এতগুলো সম্মান, এতগুলো ফজিলতের পিছনে মূল কারণ হলো কি? উনজিলা ফিহিল কোরআন। যেহেতু মাহে রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, অতএব কোরআনের আইনকে, কোরআনের বিধানকে আমাদের মানার লক্ষ্য উদ্দেশ্য আমাদের তৈরি করতে হবে। আমাদের মূল টার্গেট থাকবে যে মহান রব্বুল আলামিনের এই বিধানকে আমরা মেনে চলব। এই মানসিকতা আমাদেরকে তৈরি করে আমরা রমজান মাসের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব। এরপরে আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। দোয়া করা কি? আল্লাহ, বাংলায় বলবেন, আরবিতে বলতে হবে এমন, আল্লাহ আপনি শাবান মাসে আমাদের জন্য বরকতের ফয়সালা করে দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পুষিয়ে দেন। আমরা যেন মাহে রমজানের রোজাটা পাই, সেই সুযোগ আমাদেরকে করে দেন। আর এই শাবানে আমাদের জন্য বরকতের ফয়সালা করে দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখে আমরা যেন রমজানের সমুদয় ফজিলত অর্জন করতে পারি। এই দোয়া করা আল্লাহর কাছে বেশি বেশি বাংলায় করবেন, বাংলায় করবেন, আরবিতে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে আরেকটা কাজ, দিনক্ষণ গণনা করা। শাবান মাসে প্রতিদিনটা গণা, যে রমজানের আর কয়দিন বাকি আছে, রমজানের আর কয়দিন বাকি আছে, রমজানের চাঁদ কবে দেখব, এরকম দিনক্ষণ কি করা? গণনা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি করো? তোমরা রমজানের জন্য শাবান মাসের চাঁদের হিসাব করো। রমজানকে যে তোমরা পাবা, সেই রমজানের জন্য তোমরা কি করো? শাবানের চাঁদের হিসাব করো। ওয়াকাল আলাইহিস সালাম আহসু হিলালা শাবানা লিরমজান। শাবানের চাঁদের, নতুন চাঁদের হিসাবগুলো তোমরা করতে থাকো। কি জন্য? রোজাকে পাওয়ার জন্য, রমজানকে পাওয়ার জন্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন। লাগাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখছেন। তাতে এই শাবান মাসের রোজা অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। আন উসামাতা ইবনে যায়েদ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা আরাকা তাসুমু শাহরান মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান
কয়লা যালিকা শাহরু ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান। রাসূল বললেন, রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য মাসে এত রোজা রাখতে দেখি নেই, লাগাতার আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা আপনি রাখেন, অন্য মাসে তো আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ কি করে, শাহরু ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান, অর্থাৎ রজব এবং রমজান মাসের মধ্যখানে এই মাসটা অর্থাৎ শাবান মাসটা মানুষ কী করে, অনেক অলসতা করে। অথচ এই মাসটা হলো এমন মাস, তুরফাউ ফিহিল আমাল, এই মাসে মানুষের আমল সমূহ ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে কি হয়, পেশ করা হয়। আল্লাহু আকবার। কি তুরফাউ ফিহিল আমাল ইলা রব্বিল আলামিন, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয় এই মাসে মানুষের আমলনামা। উহিব্বু, রাসূল বলেন আমি এই জন্যই পছন্দ করি, আইয়ুরফা আমালি, আমার আমল যেন কি করে, আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, ওয়ানা সায়েমন, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। তাইলে আমরা বুঝলাম যে শাবান মাসে বেশি বেশি রোজার একটা গুরুত্ব আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কী করতেন, রোজা রাখতেন। এবং একবার শেষের দিকে, শাবান মাসের শেষের দিকে তিনি রোজা রাখতেন না, একবার শেষের দিকে, রোজার আগে দিয়ে তিনি আর কি রোজা রাখতেন না। অতএব আমাদেরকে একবার শেষের দিকে রোজা না রাখাই ভালো। শাবান মাসের প্রথম দিক থেকে ধরেন 20, 22, 23 পর্যন্ত আপনি রাখলেন, ভালো। এরপরে মুসলমানদেরকে উৎসাহিত করা, এই রমজান আসতেছে, তোমরা রমজানের প্রস্তুতি নাও, পারিবারিকভাবে সন্তানাদিকে নিয়ে আপনার কি করা, রমজানের প্রস্তুতি গ্রহণ করা। যারা মসজিদের খতিব আছেন, ইমাম আছেন, মুসল্লিদেরকে উৎসাহ দিবেন রমজান মাসের বিষয়ে। এবং যারা সমাজের নেতা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা মানুষকে রমজান মাসের ব্যাপারে উৎসাহ দিবেন এবং রমজানের মাসলা মাসাইলগুলো কী করবেন, আলোচনা করবেন, আর বেশি বেশি আলোচনা করবেন। এরা পারিবারিকভাবে সন্তানদেরকে নিয়ে করবেন, হুজুররা মসজিদে, ইমাম সাহেবরা মসজিদে আলোচনা করবেন। যে যেখানে পারেন এই আমরা কি করব, আমরা এই বেশি বেশি এই রোজার মাসালাসমূহ আলোচনা করার জন্য আমরা সচেষ্ট থাকব। সেটা সাংগঠনিকভাবে হতে পারে, সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, সেটা মসজিদ কেন্দ্রিক হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত হতে পারে, সেটা পারিবারিকভাবে আপনারা করতে পারেন। অতএব এই কাজটা আমাদের করতে হবে। তারপরে 9 নম্বর হলো যে একনিষ্ঠভাবে তওবা করা। যেহেতু রমজান আসতেছে, আমরা রমজানকে স্বাগত জানাবো এবং রমজানে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। সেই জন্য আমাদেরকে তওবায়ে নাসুহা করা। যদি আমার মনের মধ্যে তাওবায়ে নাসুহা করার মানসিকতা সৃষ্টি না হয় যে আমি আরও পাপ করব, তাহলে আমি এই রমজান থেকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো না, রমজানের তাকওয়া হাসিল আমি করতে পারবো না। এই জন্য তওবায়ে নাসুহা করা, রমজান আসার আগে তওবায়ে নাসুহা করে রমজানের আমলগুলো যেন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেই জন্য সচেষ্ট থাকা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তওবায়ে নাসুহা করো। এমনভাবে তওবা করা, যেমন আরবরা বলে কোনো কাপড় ছিঁড়ে গেলে যদি সেলাই করে তাহলে তারা বলে কি নাসাহা সাওব, কাপড়টা ঠিক হয়ে গেছে। তবে তাওবায়ে নাসুহা মানে আমি পরিপূর্ণভাবে ঠিক হয়ে যাওয়া, আমি আর করব না। আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক পাপ করেছি, আমার মনের ভিতরে পাপ, আমার হৃদয়ের ভিতরে পাপ, আমার অন্তরের মধ্যে পাপে আমার অন্তর ভরা, আমি এই পাপ করব না, এই সিদ্ধান্ত নেওয়া এবং নিজে সংশোধন হয়ে যাওয়া, পরিশুদ্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এমনভাবে তওবা করা যে নিজকে পরিশুদ্ধ করা আর না করার সিদ্ধান্ত নেওয়া, পূর্বের পাপের জন্য লজ্জিত হওয়া এবং পরের হক যদি আপনি দখল করে থাকেন সেটা ফেরত দেওয়া। বান্দার হক আপনি নষ্ট না করে, বান্দার হক যদি আপনি দখল করে থাকেন সেটা আপনি কী করবেন, ফেরত দিয়ে দেবেন। এইভাবে আমরা কি করব, তাওবায়ে নাসুহার মাধ্যমে আমরা মাহে রমজানের রোজার প্রস্তুতি গ্রহণ করব। এরপরে সন্তুষ্ট থাকা, রমজান আগমনে সন্তুষ্ট থাকা। কি সন্তুষ্ট থাকবেন রমজান আগমনে? কারণ আল্লাহ বলেছেন
ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটি যা সঞ্চয় করে রাখে তা থেকে অনেক উত্তম এই রোজা, অনেক অনেক উত্তম। অতএব কী করা বলছেন, ফালিয়াফরাহু, তোমরা কী করো, সন্তুষ্ট থাকো, খুশি হও। রোজা আসতেছে, খুশি হও। কিন্তু খুশি আলহামদুলিল্লাহ, যারা মুমিন বান্দা, যাদের বাজে কোনো অভ্যাস নাই, তারা কিন্তু খুব খুশি হয় রমজান আসলে। কিন্তু কিছু লোকের জন্য খুব কষ্ট হয়। আমি বিনয়ের সাথে এমন সবিনয়, কোনো রকম কাউকে হিট দেওয়ার জন্য নয়, কাউকে কোনোভাবে আঘাত করার জন্য নয়, যাদের সিগারেট বিড়ি খাওয়ার অভ্যাস আছে তাদের জন্য মাহে রমজানটা একটু কষ্টকর। আমি মেহেরবানকে অনুরোধ করব, আপনি সিদ্ধান্ত নেন যে আমি এই রমজান থেকে আমি সিগারেট বাদ দিয়ে দিলাম, বিড়ি আমি আর খাবো না, সিগারেট আমি আর খাবো না। কারণ এই নেশাটা কিন্তু আপনাকে মাহে রমজান আসাটাকে স্বাগত জানাতে পারছেন না। আপনি রমজানে আপনি দিনের বেলা সিগারেট খেতে পারবেন না, বিড়ি খেতে পারবেন না। যারা চাখোর, চায়ের নেশা, পানের নেশা, এই লোকগুলোর প্রতি, এই লোকগুলো এবং পানের চাতে জর্দার নেশা, এই লোকগুলো কিন্তু রমজানকে স্বাগত জানাতে পারে না আন্তরিকভাবে। যদিও সামাজিকতার কারণে তারা মাহে রমজানেরকে পালন করে এবং মাহে রমজানের সব কাজগুলোতে অংশগ্রহণ করে, কিন্তু তারা আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ এই নেশাগুলো, সিগারেটের নেশা, জর্দার নেশা, বিড়ির নেশা, পানের নেশা, চায়ের নেশা, এগুলো তাদেরকে কি করে, আন্তরিকভাবে রমজানকে মেনে নিতে তাদের কষ্ট হয়। এই জন্য এই নেশাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে এখন থেকে এগুলো ছেড়ে দিয়ে মাহে রমজানকে স্বাগত জানাতে হবে এবং আত্মসন্তুষ্ট চিত্তে মাহে রমজানের রোজাকে আমরা স্বাগত জানাবো এবং সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে কোনো ওয়াজিব রোজা, যে সমস্ত রোজা আপনি অসুস্থতার কারণে ভেঙেছেন, অথবা আমার মায়েরা সন্তানকে দুগ্ধ পান করাতে গিয়ে যে রোজাগুলো ভেঙেছেন, অথবা আমার মাদের শরীয়তের কারণে যে সমস্ত রোজাগুলো ভেঙেছেন, এরকম যে সমস্ত রোজা আপনার রয়ে গেছে, সেই রোজাগুলো রমজানের আগে শেষ করতে হবে। আপনার পূর্বের কোনো রোজা আপনার বাকি রাখতে পারবেন না। আপনি যত রকম রোজা, ফরজ রোজা, ওয়াজিব রোজা আপনি যেগুলো ভেঙেছেন, যেগুলো আপনি রাখতে পারেন নাই, সেগুলো মাহে রমজানের আগেই আপনার কী করতে হবে, রেখে শেষ করতে হবে। ক্বালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত রোজা আমরা রাখতে পারি নাই শরিয়ার কারণে, সেই রোজাগুলো আমরা শাবান মাসে শেষ করে দিতাম। অতএব মা বোনেরা এবং অসুস্থ রোগীরা যারা রোজা ভেঙেছেন, রাখতে পারেন নাই শরিয়ার কারণে, সেই রোজাগুলো আপনারা শাবান মাসের ভিতরেই আপনারা কী করবেন, রেখে শেষ করে দিবেন। এরপরে আরেকটি কাজ, আমাদেরকে রমজানের প্রস্তুতিমূলক কাজ করতে হবে। ইবাদত বন্দেগীতে যে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, যে কাজগুলো আপনার হাতে আছে, যে এই কাজগুলো সমাপ্ত যদি আপনি না করেন, তাহলে রমজানে আপনার ইবাদতের, রমজানে রোজা সুন্দরভাবে রাখা এবং ইজিভাবে, স্বাধীনভাবে, আত্মসন্তুষ্টভাবে রোজা রাখা আপনার জন্য কষ্টকর হবে। সেই কাজগুলো রোজা আসার আগে শেষ করা। বিবাহের কাজ, তারপর আপনার বাড়ির কাজ ধরছেন, অফিস আদালতের কিছু কাজ আছে যেগুলো আপনি রমজানে আপনাকে এগুলো যেন ব্যস্ততার মধ্যে ফেলে না দেয়, সেই কাজগুলো আপনি কি করবেন, রোজা আসার আগেই শেষ করবেন। এই জন্য যেন আপনার মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত পাওয়ার ব্যাপারে আপনার যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এরপরে
এটা আলোচনা করছি। স্ত্রী এবং সন্তান সহ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে রমজানে কি করবেন, মাসালাগুলো এবং রোজার ফজিলতগুলো আলোচনা করবেন, এবং ছোট বাচ্চা, ছোট ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আপনি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ না রাখতে পারলে ভেঙে ফেলবে, কিন্তু তারপরেও তাদেরকে কি করবেন, একটা একটা করে রোজা রাখার জন্য তাদের কি করবেন, তাদেরকে রাখার জন্য চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চাদেরকেও কি রোজা রাখার অভ্যস্ত করবেন, যেন তারা ভবিষ্যতে রোজা রাখতে সক্ষম হয় এবং এই কাজে যেন উদ্বুদ্ধ হয় এবং এর ফজিলত, এর মহত্ব, তাৎপর্য, গুরুত্ব তারা যেন বুঝতে পারে। শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, রমজান আসার আগে কী করা, বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস করা। কারণ সালমা ইবনে কুহাইল বলেন শাহরু শাবান ইউকালু শাহরু তেলাওয়াত। শাবান মাসকে বলা হয় তেলাওয়াতের মাস, অর্থাৎ কোরআন তেলাওয়াতের মাস বলা হয় শাবান মাসকে। এই জন্য শাবান মাসে কি করা, বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে আপনার অভ্যস্ত হবেন, আর সেটা আপনার কি করবেন, রমজানে আপনি বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আপনার রমজানের রোজার ফজিলত বেশি বেশি আপনার অর্জিত হবে এবং অনেক বেশি সওয়াব অর্জন করতে পারবেন। এই জন্য আমরা কি করব, এখন থেকে এই শাবান মাস থেকে আমরা বেশি বেশি তেলাওয়াত করব এবং তেলাওয়াত শুনব। আমর ইবনে কায়েস তিনি দোকান বন্ধ করে, শাবান মাসে দোকান বন্ধ করে কি করতেন, দোকান বন্ধ করে অবসর নিতেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে এই অভ্যাসটা আমাদেরকেও গড়ে তুলতে হবে। আবু বকর আল বালখি তিনি বলছেন, রজব মাস বীজ বপনের মাস, শাবান মাস সেচ দেওয়ার, পানি দেওয়ার মাস, আর রমজান মাস ফসল তোলার মাস। অতএব আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে হবে, রজব মাসে বীজ বপন করতে হবে, শাবান মাসে সেচ প্রদান করতে হবে, আর রমজানে ফসল তুলতে হবে। তাহলে বোঝা গেল রজব থেকে আমাদেরকে কি করতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে। রজব এবং শাবান আমাদের এই 2 মাস হলো প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস হলো আমাদের ফসল উত্তোলনের, ফসল কাটার মাস। সেখান থেকে আমরা ফসল কি করব, কাটবো এবং আমরা ঘরে তুলব। অর্থাৎ আমরা অনেক বেশি সওয়াব দিয়ে আমরা আমাদের আমলনামাকে পরিপূর্ণ করে দেব। তিনি আরও বলছেন যে রজবের উদাহরণ হলো বাতাসের ন্যায়, শাবান মাসের উদাহরণ হলো মেঘের ন্যায়, রমজান মাসের উদাহরণ হলো বৃষ্টির ন্যায়। আল্লাহু আকবার। অর্থাৎ কি করবে, আমরা রজব মাসকে আমরা রহমতের বাতাস বইতেছে, এটাকে আমরা এইভাবে মনে করব। আর শাবান মাসকে মনে করব যে মেঘ কালো হয়ে ধরেছে, আর রমজান মাসে আমাদের রহমতের বৃষ্টি দ্বারা কি হবে, নাজিল হবে। এটা এইভাবে আমাদেরকে মনে করতে হবে। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, 15 নম্বর হলো নতুন মাসের চাঁদ দেখে দোয়া পড়া। নতুন মাসের চাঁদ দেখে দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালুন রুশদুন ওয়া খায়রুন। আল্লাহু আকবার। নতুন চন্দ্র দেখে, রোজার চাঁদ দেখে আমাদেরকে কি করতে হবে, নতুন মাসের চাঁদ দেখে আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আমাদের জন্য এই নতুন চাঁদকে আমাদের জন্য শান্তিময় করে দেন, আমাদের নিরাপত্তা করে দেন, আমাদের কি করেন, নিরাপত্তা এবং শান্তি নিদর্শন হিসেবে আমাদের জন্য এই চাঁদকে আমাদেরকে দিন। রব্বি ও রব্বুকাল্লাহ, আমাদের রব এবং ওই নতুন চাঁদের রব কি আল্লাহ। হিলালুন রুশদুন, এই নতুন চাঁদ আমাদেরকে পথ নির্দেশনা দিবে এবং আমাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। কি করা, এই দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমান ওয়াল ঈমান ওয়াস সালামা ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ হিলালুন রুশদুন ওয়া খায়রুন। এই দোয়াটা আমরা করব। এরপরে আমাদের 16 নম্বর কাজ হলো
মিথ্যা কথা বলা, অশ্লীল কাজ করা থেকে বিরত থাকার জন্য অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা তো যেই পরিবেশ পারিপার্শ্বিকতা, সমাজের মধ্যে যেই জাহিলিয়াত, জাতির মধ্যে যেই জাহিলিয়াত, দেশের মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে জাহিলিয়াতে ভরে গেছে। আমরা ইচ্ছা করেও এই জাহিলিয়াত থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। অ্যান্ড্রয়েড মোবাইল, ওয়াইফাই, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এর মাধ্যমে আজকে আমরা আজকে মিথ্যা শোনা, মিথ্যা বলা, অশ্লীলতা, বেহায়াপনা দেখা থেকে আমরা কেউই রেহাই পাচ্ছি না। আমি সেদিন একটা ওয়াজ শুনতেছিলাম, একজন ওয়াজিন বলতেছে যে এখন সবচেয়ে বড় নায়িকা, সুন্দরী নায়িকা হইল অমুক, আপনারা আল্লাহর নাম নিয়ে একটু তাকাই দেখেন। তাহলে এই যে হুজুরের মুখ দিয়ে এই কথাটা বের হলো, তাহলে হুজুররা কি বাদ আছে? কেউই আমরা বাদ নেই। আমরা সবাই আজকে চোখ দিয়ে, দিল দিয়ে আমরা অশ্লীলতার মধ্যে ডুবে আছি। আমরা কেউই কি এর থেকে বাদ নেই। কিন্তু আমাদেরকে সামনে যে রমজান আসতেছে, এই রমজানকে সুন্দরভাবে, এর ফজিলতকে পরিপূর্ণভাবে অর্জন করার জন্য যাবতীয় নাটক, ড্রামা এবং ইউটিউবের বিভিন্ন মুভি এবং নায়ক নায়িকা বা ইউটিউবার যারা অশ্লীলতা, বেহায়াপনা ছড়ায়, সেগুলো থেকে আমাদেরকে, সেগুলো দেখা থেকে, সেগুলো অন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেই মানসিকতা আমাদেরকে এখন থেকে গড়তে হবে। আমি সহ সবাইকে বলছি আমাদেরকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, যে ব্যক্তি অশ্লীলতা ছাড়তে পারল না, অশ্লীল কাজকর্ম, মিথ্যা কাজকর্ম ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা, সে খাওয়া দাওয়া ছেড়ে দেখ, এটা আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে খাওয়া দাওয়া ছেড়ে দেখ, রোজা রাখুক। অতএব এটা দ্বারা বোঝা গেল যে মাহে রমজানের প্রস্তুতির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, গীবত, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার অভ্যাস এখন থেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। এর জন্য যে সমস্ত ব্যবস্থাপনা নিজের নেওয়া দরকার, সেটা মানসিকভাবে আমাদের কী করতে, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সচেষ্ট থাকতে হবে। যদি আমার ওয়াইফাই নেওয়ার কারণে আমাকে এগুলো দেখতে হচ্ছে এবং এগুলোতে আমি বাধ্য হচ্ছি, সেটা আমাকে কী করতে হবে, কেটে দিতে হবে। যদি আমার অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে আমি এই কাজগুলো আমি রমজানও আমি করব, এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল আমাকে বন্ধ রাখতে হবে। যদি আমার মোবাইল ডাটা নেওয়ার কারণে আমার এই কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারছি না, আমার চোখ হেফাজত হচ্ছে না, আমি আমাকে সহ বলছি, আমার চোখ হেফাজত হচ্ছে না, আমার দিল হেফাজত হচ্ছে না, আমি অশ্লীলতা থেকে নিজকে বিরত রাখতে পারছি না, যদি এমন অবস্থা হয়, তাহলে ওই মোবাইল ডাটা নেওয়াটাই বন্ধ করে দিতে হবে। এইভাবে মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, বিদ্বেষ করা, পরনিন্দা করা এবং পিছে পিছে মানুষের বদনাম করা, ছুগলখুরি করা, এই সমস্ত কাজগুলো এখন থেকে আমাদেরকে বন্ধ করতে হবে। এখন থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে এগুলো বন্ধ করার জন্য সচেষ্ট থাকতে হবে সর্বদাই, যেন আমরা মাহে রমজানের রোজার যেন আমাদের ক্ষতিগ্রস্ত না হয়। আল্লাহ নবী যেহেতু বলেছেন যে তার রোজা রাখারই প্রয়োজন নেই, যে ব্যক্তি এগুলি করে, এই কাজগুলো করে, তার উপবাস থাকার দরকার নেই। তাইলে আমরা কি বুঝলাম যে এগুলো করলে আর রোজার মূল্য থাকে না, এগুলো করলে রোজার ফজিলত অর্জন করা সম্ভব নয়। সেহেতু
মিথ্যা, অশ্লীলতা, বেহায়াপনা, গীবত, পরনিন্দা, চগলখড়ি, হিংসা, এই সমস্ত কাজ এবং অবৈধ উপায়ে ইনকাম করা, অবৈধ উপায়ে কোনো সম্পদ অর্জন করা, এই সমস্ত কাজ থেকে ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া ইত্যাদি সকল এই সমস্ত নোংরামি কাজ থেকে আমাদেরকে কী করতে হবে? বিরত থাকার জন্য এখন থেকে সচেষ্ট হতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।